গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন ব্লগ, নতুন দিন। সকাল অনেকক্ষণ হয়ে গেছে, আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা সব রকম কাজকর্ম সেরে টেরে নিয়েছি। আজকে কিন্তু রান্না করিনি, বাড়িতে ছেলের বাড়ি আশ্রমে একটা অনুষ্ঠান আছে, সেখানে যাব। তার জন্য ঘরের কাজকর্ম তাড়াতাড়ি সেরে স্নান টান করে আমাকে বেরোতে হবে ছেলের আশ্রমে। ঠিক আছে, তো চলো তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। এখন আমি জামা কাপড় কেচে উঠে জামা কাপড়গুলো মেলে দিলাম, তারপর আমি চলে আসলাম। এই দেখো, তোমাকে হাত নাড়িয়ে তোমাদেরকে বলছি গুড আফটারনুন। ঠিক আছে, তো যাই হোক চলে আসলাম এখন জামা কাপড়গুলো ভাঁজ করতে। জামা কাপড়টা ভাঁজ করে নেব, তারপরে চলে যাব কিন্তু আমি বিছনাটা তুলতে। ঠিক আছে, জামা কাপড় ভাঁজ করা হয়ে গেল, আর আমি ভিডিও বন্ধ করিনি, বুঝেছো তো। জামা কাপড় ভাঁজ করে বিছনাটা তুলতে চলে আসলাম। বিছনাটা চট করে তুলে নেব তাড়াতাড়ি করে, আর একটু তাড়াতাড়ি কাজ করতে হচ্ছে। আমার হাজব্যান্ড কিন্তু হ্যাঁ, মানে আমাদের তো রবিবার করে মনসা পুজো থাকে। সেই মনসা পুজোটা করে ও কিন্তু চলে যাবে ওপাশ থেকে ছেলের আশ্রমে, যেহেতু আমার যজমানরা যাবে ওখানে। তো সেই জন্যেই একটা অনুষ্ঠান রয়েছে ছোট্টখাটো, সেই অনুষ্ঠানটা আম, মানে যাতে হয় আর কি, ঠিকঠাক মতন হয়, তাই জন্য ও চলে গেছে। ঠিক আছে, চলে যাবে, এখনও গেছে কিনা জানি না, আমি তো ফোন করিনি ওকে। তো যাই হোক বিছানা তুলে আমি চলে আসলাম বাসনগুলো গুছিয়ে রাখতে। বাসন টাসন সব মাজা হয়ে গেছে, ঠাকুরের বাসন মাজা, ঠাকুরের ঘর মোছা টোছা সব কমপ্লিট করে ফেলেছি। তো বাসন গুছিয়ে আমি চলে আসলাম ঘরটা ঝাড় দিতে। ঘরটা ঝাড় দিয়ে নেবো ভালো করে পরিষ্কার করে, কারণ ঘর না ঝাড় দিলেও চলে আমার, কিন্তু মানে ঘরটা মোছার আগে একবার ঝাড় না দিলে আমার ঠিক ভালো লাগে না, বুঝতে পারছো তো। তাই এখন একবার ঘরটা টুক করে একটুখানি ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে নিয়ে উঠোনটা ঝাড় দিয়ে ঘরটা মুছে স্নান করে নেব। ঠিক আছে, তারপরে রেডি হয়ে আমাকে বেরোতে হবে, যেহেতু আমার অনেক লেট হয়ে যাচ্ছে। আমার আজকে অনেক দেরি হয়ে গেছে, বুঝেছো তো। মানে বলে না, মানে আসলে কী বলো তো, আমি একটু কাজকর্ম করি একটু আস্তে আস্তে, একটু লেটে, তাই জন্য সবাই আমাকে অনেক কিছু বলে। কী করব বলো, আমি একটুখানি মানে গুছিয়ে কাজ করব, কিন্তু আমার একটু লেট হবে কাজকর্ম সারতে, এটাই আর কি, আর কিছুই না। তো যাই হোক চলো, উঠোনটা আমি সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। আর এই বারুন্দি উঠোন ঝাড় দিতে কিন্তু আমার খুব ভালো লাগে, ময়লাগুলো একদম পরিষ্কারভাবে যায়। কিন্তু এমনিতে যদি ওই শলার ঝাঁটা দিয়ে ঝাড় দেওয়া হয় তাহলে কিন্তু ঠিকঠাক পরিষ্কার হয় না। তো বন্ধুরা, এখন আমি স্নান টান করে রেডি হয়ে গেছি ছেলের আশ্রমে যাব বলে। দেখেছো, শাড়ি টাড়ি পরে টরে আমি একদম রেডি। এই শাড়িটা পরে যাব আমি এখন ছেলের আশ্রমে। তো রাস্তায় যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, বেরিয়ে গেলাম আমি। বেরিয়ে গেলাম, রাস্তায় রয়েছি, যাই ছেলের আশ্রমে, তারপরে কথা বলছি। চলো, এই ব্লগটা শুরু হয়ে এই শুরু হয়ে গেল ব্লগ। এই যে আমার নাতি, এই যে আমার দ্বিতীয় পক্ষ, আমার প্রথম পক্ষ এই যে, আর এই যে আমার দ্বিতীয় পক্ষ। হ্যাঁ হ্যাঁ, দেখেছো সব আমার কি কপাল, দুজনের সঙ্গে সঙ্গে। এটা কি বাবুদের সেই আশ্রমের প্যান্ডেলটা? ছেলে আশ্রমে ঢুকে পড়লাম। এই দেখো এখানে যে দাদুকে আমি দেখালাম, আমার নাতি, সেই নাতির বাবার আজকে ৪৫ দিনের একটা অনুষ্ঠান হলো, মানে বৈষ্ণব সেবা হলো অ্যাকচুয়ালি। তাই জন্য ছেলে আশ্রমে আসা হয়েছে। দেখেছো কত সুন্দরভাবে আশ্রমটা সাজানো হয়েছে। আর এখানে দেখো সবাই প্রসাদ নিচ্ছিল, সেটা আমি তোমাদেরকে দেখালাম। আর মামারা সবাই এসছে আর কি প্রসাদ টসাদ নিতে, আর দিদিরা সবাই পরিবেশন করছিল। আর ওদিকে কিন্তু পার্সেল হচ্ছিল, বুঝেছো তো, পার্সেলের প্যাকেট ছিল, পার্সেল করছিল। রূপাদি ছিল, আমার ছেলে ছিল, ওই দিদি ছিল, সবাই মিলে ওই প্যাকেট পার্সেল করে দিচ্ছিল। ঠিক আছে, প্যাকেটগুলো ঠিকঠাক করে গুছিয়ে দেবে আর ওরা যে যার মতো নিয়ে যাবে। ঠিক আছে, তাই তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিলাম। দেখো এখানে কত সুন্দর অনুষ্ঠান হয় না আমার ছেলের আশ্রমে, খুব ভালো লাগবে জানো তো, তোমাদের দেখলে খুব ভালো লাগবে। যা প্রসাদ দিলে এই নিত্যানন্দ মঠে, সত্যি অমৃত প্রসাদ, দুর্ধর্ষ, এ মুখে বলা যায় না। থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে যাচ্ছি আশ্রম থেকে। এখনও কিন্তু আশ্রমের দরজা খোলা হয়নি, ঠাকুরকে জাগানো হবে, দরজা খোলা হবে। পর্দাটা সরানো হয়েছে কিন্তু দরজাটা এখনও খোলা হয়নি, খুলবে দিদিরা আস্তে আস্তে। ঠিক আছে, তাই ঠাকুর দর্শন করিয়ে নিলাম তোমাদেরকে একটুখানি। আর আজকে যে মামারা এসছে ওনারা কিন্তু আমাদের যজমান হন। তো ওই মামারা এসছে আমার ছেলের আশ্রম দেখে, আমার ছেলের আশ্রমের অনুষ্ঠান দেখে খুব খুশি হয়েছে। এই জন্য আমি অসংখ্য ধন্যবাদ সবাইকে জানাই। আর এখানে দেখো মহারাজের বিগ্রহটা তোমাদের একটু দেখিয়ে নিলাম। ঠিক আছে, মানে এখানে মহারাজকে কিন্তু সমাধি দেওয়া হয়েছিল। খুব ভালো মানুষ ছিলেন উনি, এক কথায় আমাকে খুব স্নেহ করতেন, ছেলেকে তো ভীষণই করতেন।
তো যাই জন্যে তো দেখিয়ে দিলাম তোমাদেরকে ছেলের আশ্রমের অনুষ্ঠান। অনুষ্ঠান মানে অনুষ্ঠান কিছু হয়নি, শুধুমাত্র বৈষ্ণব সেবা হয়েছিল। ঠিক আছে, তো সেটাই তোমাদেরকে একটুখানি এক ঝলক দেখিয়ে নিলাম। আর এখন কিন্তু আশ্রমের দরজা খুলে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাই তোমরা ঠাকুরটা ভালো করে দর্শন করে নেবে। এখানে কিন্তু ক্যামেরা শ্যুট করেছে আমার ওই নাতি, ঠিক মতন ক্যামেরা ধরতে পারে না গো, কী করব বলো। তো যাই হোক, এই যে অনুষ্ঠানটা মানে আগের একটা ছোট্টখাটো অনুষ্ঠান শ্যুট করে রেখেছিল, তো সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। এখানে ওনাকে ভোগ দেওয়া হয়েছিল, প্রসাদ দেওয়া হয়েছিল। এইটা যেহেতু আমি শ্যুট করিনি, ওনারা শ্যুট করেছে, আমার মানে নাতি শ্যুট করেছে, তার জন্য কিন্তু এইরকম শ্যুটটা হয়েছে, বুঝেছো তো। আসলে ও তো জানে না কীভাবে শ্যুট করতে হবে, তো তাই আর কি। তো যাই হোক, তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম, মহারাজকেও দেখিয়ে দিলাম। খুবই সুন্দর অনুষ্ঠান হয়েছে আজকে, মনটা খুব ভালো লাগলো। সবাই আসে, আমার ছেলেকে অনেক আশীর্বাদ করে, এটা আমার সবথেকে বড় পাওয়া, বুঝেছো তো। আর তোমাদেরকেও আমি বলি যে তোমরা যদি কোনোদিনও রানাঘাটে আসো, অবশ্যই আমার ছেলের আশ্রম থেকে একবার ঘুরে যেও, খুবই খুবই ভালো লাগবে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। আর বন্ধুরা, আমরা যথারীতি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরের এখানে। পুজো দিয়ে যেতে পারিনি গো, আমার হাজব্যান্ড একটু শুয়ে রেস্ট নিচ্ছে, ওর প্রচণ্ড পায়ে যন্ত্রণা হচ্ছে, কতদিন ধরেই পায়ের ব্যথা হচ্ছে সমস্ত আর কি। এই জন্য খুব কষ্ট, ওর শরীরটা খুব খারাপ, বুঝেছো তো। আর এই দেখো, আমি জামা কাপড় তুলে নিয়েছি, যেগুলো শুকিয়ে গেছিলো সব জিনিস, ঘরটর পরিষ্কার পরিচ্ছন্ন আছে। প্রসাদ নিয়ে আসা হয়েছে, প্রসাদটা তোমাদের পরে দেখাচ্ছি। ওকে, আর এখানে দেখো, তুলসী তলায়ও আমি ধূপ ধরিয়ে দিয়েছি, জামা কাপড়গুলোও সব মেলা রয়েছে। এগুলো তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি, স্নান টান করে সব জামা কাপড় মেলে টেলেই দিয়ে গেছিলাম। আর এই পাপোশগুলো একটুখানি ধুয়ে দিয়েছিলাম, এক সাইড পাপোশ পেতেছি আর এক সাইড পাপড় ধুয়ে মেলে দিয়েছি পাপোশটা, বুঝেছো। তাই তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিলাম, সমস্ত কিছু কাজকর্ম সারা হয়ে গেছে, বাড়িতেও ফিরে আসলাম। চলো, তো বন্ধুরা, ছেলের আশ্রম থেকে চলে আসলাম। আশ্রমে আজকে একটা ছোট্ট অনুষ্ঠান ছিল ছেলের আশ্রমে, মানে যার ফটো তোমাদের দেখালাম, আমার যজমান রয়েছে, মানে রবিবার করে আমার হাজব্যান্ড যেখানে পুজো করতে যায়, মনসা পুজো, সেই বাড়ির মামার বোনের হাজব্যান্ড মারা গেছে, মানে বর মারা গেছে। ওর আজকে ওই দাদার আজ শ্রাদ্ধশান্তির কাজ হয়ে গেছে, কিন্তু দাদার আজকে দিল ওরা, ওই 45 দিনে বৈষ্ণব সেবা দিল। তাই ওখানে সবাই নিমন্ত্রণ ছিল, আমরাও গেছিলাম, ওখান থেকে প্রসাদ প্রসাদ নিয়ে এলাম, বাড়িতে চলে এসেছি। 4টে বাজে এখন। বাড়িতে এসে কখনো মেঘ করছে, কখনো রোদ উঠছে, ভয় লাগছিল যে আমার জামা কাপড়গুলো মেলা না ভিজে টিজে যায়, বুঝেছো। তাই যাই হোক, চলে আসলাম ছেলে আশ্রম থেকে। এখন গিয়ে একটুখানি শোবো। আর ছেলের আশ্রম থেকে প্রসাদ নিয়ে এসেছি, দেখাবো কী কী প্রসাদ নিয়ে এসেছি। মেজো জার ঘরে দেবো একটুখানি, মেজো জার মেয়েটা একটুখানি বলছিল, সঙ্গীতা বলছিল যে একটু প্রসাদ নিয়ে এসো, ভালো লাগে ছেলে ভাইয়ের আশ্রমের প্রসাদ নিতে। তাই আমি আবার নিয়ে আসলাম ওর জন্য। ঠিক আছে, তো ওকে দিতে যাবো সন্ধ্যেবেলাতে। আমার ঘরের এখনও পুজো হয়নি, পুজো করতে হবে, বুঝেছো তো। তো চলো দেখতে থাকো কি দেখাতে পারি, চলো। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমি মাল নিয়ে যথারীতি বসে পড়েছি, মানে সরি, ফুল নিয়ে যথারীতি বসে পড়েছি। আজকে যেহেতু রবিবার, মার্কেট রয়েছে, তোমরা জানো, ফুলটা কমপ্লিট করে আমাকে জমা দিতে হবে। আর বাইরেও আমি ধূপ ধরিয়ে দিয়েছি, এখানে তুলসী তলায় ধূপ ধরানো হয়ে গেছে। জামা কাপড়গুলো তুলে মানে যেগুলো ভেজা ছিল আর কি, এখানেও জল ভরা হয়ে গেছে, যে সিটের তলায় মেলে দিয়েছি। জলও এসে গেছে, জল ভরাও কমপ্লিট মোটামুটি আমার। আর এদিকে দেখো, আমি বাথরুমে জল ভরে নিয়েছি, এই দেখো দেখতে পাচ্ছ, বাথরুমে জল ভরা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে রান্নার এখনও জল ভরা কমপ্লিট, হ্যাঁ। আর আমার চাও হয়ে গেছে, এখন একটু চা খাবো, চা খেয়ে তারপরে মালে বসবো। আর আজকে আমি ছেলের আশ্রম থেকে ভোগ নিয়ে আসছিলাম পরমান্ন, মানে পায়েস, বেগুনি আর ফ্রাইড রাইস, মোচা, এই সরি এঁচড়ের তরকারি, আর এটা ছিল পনির। ঠিক আছে, খুলে তোমাদের দেখালাম না, যাই হোক, মহাপ্রসাদ সবসময় প্রসাদই হয়। ওকে, তো চলো দেখতে থাকো। আর বন্ধুরা, আমার মাল করা কমপ্লিট হয়েছে, এখন আমার হাজব্যান্ড মালগুলো প্যাকেট করছে, আবার মালিক আমাকে ডাকছে, মালিকের ওখানে গিয়ে আমাকে বসে কটা মাল করে দিতে হবে। ঠিক আছে, চলো তাহলে একবারে রাত্রে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। হ্যালো বন্ধুরা, তো এখন আমি আসলাম তোমাদের সবাইকে গুড নাইট বলতে। অনেক দিন পর আবার সামনাসামনি তোমাদের সঙ্গে কথা বলছি, অনেক দিন কথা বলা হয়নি, কমেন্ট সেকশন পড়া হয়নি, তো আজকে কমেন্ট সেকশনগুলো পড়বো। আজকে আমি 6 দিন আগে যে ভিডিওটা পোস্ট করেছিলাম, সেটার কমেন্ট সেকশনটা পড়ব। কেন কমেন্ট পড়ছি না সে প্রশ্নের উত্তর দিলাম, সেটা থেকে স্টার্ট করব।
তো প্রথমে আমি কমেন্ট পড়বো অপর্ণার। অপর্ণা লিখেছে যে আমার কথায় প্লিজ কষ্ট পেও না, তোমাকে খুব ভালোবাসি তাই বলে ফেলেছি, আমি অবশ্যই কমেন্ট লিখব। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ অপর্ণা। অপর্ণা আরেকটা কমেন্ট করেছে, এই তো আবার আমার মন ভালো হয়ে গেল, তুমি কমেন্ট পড়লে ও আবার পড়বে বলছো, আমার শরীর খারাপ যাচ্ছে, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়, তাই এখানে কমেন্ট লিখি, ও ওখানে কমেন্ট পড়েছি না বলে এফবিতে লিখেছিলাম, লাভলি। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। অপর্ণা আরও কমেন্ট করেছে, ঠাকুর দর্শন করলাম, লিখেছে দিদি নিজের শরীরের যত্ন নাও ঠিক করে, ডক্টর ও মেডিসিন খাও, তুমি ভালো থাকলে আমিও ভালো থাকবো, লাভলি। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ অপর্ণা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সোমা মালাকার কমেন্ট করেছে, কাকিমণি তোমাকে খুব ক্লান্ত লাগছে, একটু সাবধানে থেকো। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। সাবধানে থাকার চেষ্টা তো করি, কিন্তু সাবধানে থেকে ওঠা হয় না অ্যাকচুয়ালি। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা, এরপরে আমি কমেন্ট করবো, আজ থেকে আমার বাড়ির অনুষ্ঠান শুরু হলো, ওটার কমেন্ট সেকশান পড়ব। প্রথমে কিন্তু আমাকে কমেন্ট করেছে আমার দিদি কমেন্ট লিখেছে, দারুণ দেখলাম গুলান। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ দিদি। সোমা মালাকার কমেন্ট করেছে, খুব সুন্দর পাঠ আর গানগুলো, লিখেছে খুব সুন্দর পাঠ আর গানগুলো তো অসাধারণ, খুব ভালো লাগলো, নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ঈশান লিখেছে খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। অপর্ণা লিখেছে পাঠ শুনলাম অসাধারণ, অনেক নমস্কারের চিহ্ন পাঠিয়েছে ও। আর কমেন্ট করেছে, শুভর গান শুনলাম, কি দরদ দিয়ে গাইলো, মনটা ভরে গেল গো দিদি, লাভ ডেট। তোমার গাছের ফুলগুলো দেখে সত্যি খুব ভালো লাগে, লাভ ডেট। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য প্রত্যেককে। তোমরা আশীর্বাদ করো আমার ছেলে যেন আরও বড় হয়, অনেক জীবনে উন্নতি করতে পারে, এটাই তোমাদের কাছে চাইবো, আর আমার চাওয়ার কিছু নেই। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আচ্ছা, তার পরের দিন যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সেটা হচ্ছে বাড়ির অনুষ্ঠানের ভিডিওটা। সেখানে কিন্তু আমাকে সবাই কমেন্ট করেছে, আমাকে সোমা মালাকার কমেন্ট করেছে, জয় মা কালী, খুব 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 সুন্দর ব্লগ লাগলো কাকিমণি, অনেক লাভ ডেট। থ্যাংক ইউ সো মাচ। অপর্ণা লিখেছে, এখন কদিন একটু রেস্ট নাও দিদি, অনেক ধকল গেল, ভালো থেকো, লাভ ডেট, জয় মা। অপর্ণা আরও কমেন্ট করেছে, কাল ব্লগ দাওনি দিদি, কে লিখেছে বন্ধু, তারপর লিখেছে ব্যাকেটের দিদি, কাল তোমার ব্লগ আসার আশাতে সারাদিন অপেক্ষা করেছিলাম, কিন্তু তোমার ব্লগ দেখতে পারলাম না। না, আমি আগের দিন তো ব্লগ পোস্টই করিনি, মানে এত সারাদিন খাটাখাটনি গেছে না আমার, আগের দিন এত খাটাখাটনি গেছে যে আমার শরীরটা সেদিনকে চলছিলই না, আমি কি করে ব্লগ পোস্ট করব বলো, এতটাই শরীরটা খারাপ লাগছিলো, মানে কিছু বলার নেই, মানে এতটাই আমার ইচ্ছাই করছিল না। আর আমার সেদিনকে কাজকর্ম সেরে উঠতে অনেক রাত হয়ে গেছে গো, তারপরে মালটাল ছিল, মালফাল করেছি, ওই করতে করতে অনেক দেরি হয়ে গেছে, তাই জন্য আর ব্লগটা মানে আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি অ্যাকচুয়ালি। যাই হোক, অসংখ্য ধন্যবাদ সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আর এবার হচ্ছে আমার ঘরের পরের দিন যে আমি ভিডিওটা পোস্ট করেছিলাম, শ্বশুরমশাইকে পুজো দিয়েছি, সেই ভিডিওটা তো তোমাদের দেওয়া হয়নি, তাই ওটা পরের দিন দিয়েছিলাম। তো সেখানে একজন কমেন্ট করেছে সবাই, সুজাতা ব্যানার্জি লিখেছে, বাবু পঞ্চমতল খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ দিদি। অপর্ণা লিখেছে, খুব ভালো লাগলো রান্নাগুলো। মমিতা অনেকদিন পর কমেন্ট করেছে, লাভ রেক দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, বেঙ্গলি ইউটিউবার
লিখেছে ব্লগটা ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। সোমা মালাকা লিখেছে ভালো লাগলো কাকিমণি, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। পিয়ালি দাস লিখেছে কাকিমা শুভ কেমন আছে? ভালো আছে, তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে ছেলে আমার ভালো আছে। পিয়ালি দাস লিখেছে দারুণ ব্লগ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো তোমাদের কমেন্ট পড়ে। এরপরে চলে আসলাম সঙ্গীতার ছেলে যেদিনকে জন্মদিনে ভিডিওটা পোস্ট করেছিলাম, মানে গতকালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেখানে সবাই কমেন্ট করেছে। হ্যাঁ, সুদীপ্তা কমেন্ট করেছে খুব ভালো লাগলো ব্লগটা, হ্যাপি বার্থডে বাবান, থ্যাংক ইউ সো মাচ। সুজাতা ব্যানার্জি লিখতে শুভ জন্মদিন বাবান, তোরা সবাই ভালো থাকিস, থ্যাংক ইউ সো মাচ। তানিয়া ব্লগ লিখেছে হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। পল্লবী দাস লিখেছে এই এতদিন ভিডিও দাওনি কেন? না, দিয়েছি, রেগুলার দিয়েছি, মাঝখানে একদিন খালি গ্যাপ গেছে, অসংখ্য ধন্যবাদ পল্লবী। জয়ন্তী চৌধুরী লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ। অপর্ণা লিখেছে ভিডিওটা খুব সুন্দর হয়েছে। সঙ্গীতার ছেলে বাবানকে জানালাম হ্যাপি বার্থডে ডিয়ার বাবান, তুমি বলে দিও প্লিজ। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই বলে দিয়েওছি আমি। চোমা মালাকার লিখেছে এত ছোট ব্লগ কাকিমুনি, সত্যি তাই। আচ্ছা, আরেকজন কমেন্ট করেছে, উনি হচ্ছে ব্লগের কী অবস্থা, 9 মিনিটের ব্লগ, হ্যাঁ হাসি ডিরেক্ট গেছে। এখানে আমি একটা কথা বলবো, দেখো, যখন আমি প্রথমে যখন স্টার্টিং করেছিলাম তখন আমার ব্লগ হতো 48 মিনিট, 32, তারপর থেকে নেমে আসলো 24, 18, এইভাবে নেমে আসছে ব্লগটা। আমি যখন বড় ভিডিও করতাম তখন তো তোমাদের প্রবলেম ছিল, এত বড় ভিডিও করো কেন, এত বড় ভিডিও কে দেখবে, কার এত সময় আছে, কার কত কী, অনেক কমেন্ট তোমাদের, ঠিক আছে। তারপর যখন আমি মিডিয়াম ব্লগ করলাম তখনও তোমার ব্লগে কী দেখার আছে, কী আছে না আছে, এরকম কমেন্ট, ঠিক আছে। তার থেকে এখন যখন ছোট ছোট ব্লগ দিচ্ছি যাতে তোমরা দেখো, তা সেক্ষেত্রে তোমাদের একই কমেন্ট। আমি বুঝতে পারি না আসলে, না মানে এই সোশ্যাল প্ল্যাটফর্মটা এমন, না কারো মন তোমরা সন্তুষ্ট করতে পারবে না বা ভরাতে পারবে না, এটা বাস্তব কথা। প্রত্যেকটা ইউটিউবার, কোনো দিন এমন কোনো ইউটিউবার দেখিনি যে তাদের নেগেটিভ কমেন্ট নেই, একটা হলেও নেগেটিভ কমেন্ট আছেই। কারোর মন সবসময় বাড়ানো যায় না। তাই তোমরা কি বললে কি ভাবলে তাতে আমার কিছু যায় আসে না। আমার যেটা ডেলি ব্লগ, সেটা 9 মিনিটের হোক, 5 মিনিটের হোক, 2 মিনিটের হোক, আমি যেরকম ব্লগ সেরকমই পোস্ট করব রেগুলার। যেদিনকে শরীর পারমিট করবে না, শরীর খারাপ থাকবে হয়তো সেদিনকে মিস যাবে, কিন্তু ব্লগ আমি রেগুলারই পোস্ট করি অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা, আজকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেখানে আমাকে কমেন্ট করেছে, প্রথমে অপর্ণা কমেন্ট করেছে, দিদি আমরাও অশোক ষষ্ঠী করি, কিন্তু আমি পঞ্জিকা দেখেছি 3রা এপ্রিল বৃহস্পতিবার আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হবে, ওই দিনই অশোক ষষ্ঠী হবে, তাই 2 দিন পরেই অশোক ষষ্ঠী, তার 2 দিন পরেই হবে অশোক ষষ্ঠী, আমিও করি। হ্যাঁ, ভাত মুড়ি চিড়ে খেতে নেই, আটা বা ময়দার পরোটা বা লুচি খেতে হয়, একদম কারেক্ট, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। সুদীপ্তা কমেন্ট করেছে অনেক দিন পর ফার্স্ট লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করলাম, মেলা দেখে মন ভরে গেল, জয় মা শীতলা, খুব ভালো লাগলো ব্লগ, কেমন আছো তুমি? চলে যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে। তুমি কেমন আছো সেটা আমাকে বলো আগে, ঠিক আছে, কেননা তোমার শরীরটা খুব খারাপ ছিল, তুমি বলেছিলে, সে জায়গায় দাঁড়িয়ে থেকে অনেক দিন পর তুমি ভিডিওতে কমেন্ট করলে, মাঝখানে করেছো 2 ভিডিওতে, তো তোমার শরীর কেমন আছে অবশ্যই জানাবে, কেননা তোমার শরীর কেমন আছে অবশ্যই জানাবে, কেননা আমিও অপেক্ষায় থাকবো তোমার শরীর কেমন আছে সেটা জানার জন্যে, কারণ আমিও চিন্তায় থাকি যে তোমাদের শরীরগুলো কেমন থাকে না থাকে, বুঝছো তো, কারণ আমিও তোমাদের ভীষণ ভালোবাসি অ্যাকচুয়ালি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আর একটা কথা, যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার ভিউয়ার্স, তারা অবশ্যই আমার ভিডিওগুলো একটু দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। যারা আমার সাবস্ক্রাইবার তারা যেমন লাইক কমেন্ট শেয়ার করবে, যারা আমার সাবস্ক্রাইবার নও বাট আমার ভিউয়ার্স আমার ভিডিও দেখছো, তারাও কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। যদি তোমাদের ভিডিও ভালো লাগে, জোর করে কিছু করার দরকার নেই, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়, লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো, এটাই ছিল মেন কথা। আর এইভাবেই চলছে জীবন, এইভাবেই চলবে, নেগেটিভ পজিটিভ দুটো নিয়েই কিন্তু জীবন,
ঠিক আছে? তো আর কিছু বলার নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। আর আজকে ছেলের আশ্রমে একটা ছোটো অনুষ্ঠান ছিল, সেটা তোমাদেরকে শেয়ার করেছি, তোমাদের দেখালাম। অবশ্যই বলো কেমন লাগলো, ঠিক আছে? তো আর কিছু বলার নেই। একটা কি কথা বলবো ভাবছিলাম, মনে করলাম আবার বেরিয়ে গেল। আর আমি এখন মানে নার্ভের ওষুধটা খেয়েছি তো, আমার এখন চোখ বন্ধ হয়ে আসছে। অ্যাকচুয়ালি ভীষণ ক্লান্ত লাগে গো এক এক সময়, পারছি না, চোখ বন্ধ করলে মাথাটা খালি ঘোরে, বুঝতে পারছো তো? শরীরটা এতটাই উইক হয়ে গেছে। তো ঠিক আছে, চলো, সবাইকে গুড নাইট বলে দিলাম, টাটা, ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।